আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বরাবরের মতো আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি রেসিপি শেয়ার করতে। ইলিশ মাছ পছন্দ করেন না এমন বাঙালি কিন্তু পাওয়া মুশকিল। ইলিশ মাছ দিয়ে অনেক ধরনের সবজি খেতে অসাধারণ লাগে, তবে মেটে আলু দিয়ে ইলিশ মাছের রেসিপি কিন্তু একেবারে জমে যায়। সেই মজার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এখানে আমি 6 থেকে 7 পিস ইলিশ মাছ নিয়েছি। তাতে হলুদের গুঁড়া এবং লবণ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখানে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ আমি ব্যবহার করেছি। খুব ভালোভাবে হলুদ, লবণ এবং মরিচ দিয়ে মাছগুলোকে মেখে নিতে হবে, যাতে মাছের সব জায়গায় খুব ভালোভাবে মশলাগুলো পৌঁছে যায়। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল গরম করে নিয়ে তাতে এক এক সমস্ত ইলিশ মাছগুলোকে আমি কড়া করে ভেজে নেব। এই তরকারিতে ইলিশ মাছটি একটু কড়া করে ভাজলেই কিন্তু খেতে ভালো লাগে। সমস্ত মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার ওই তেলেই আমি অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা একটি মশলা। এখানে হাফ চা চামচ জিরা, 2টি পেঁয়াজ এবং 5-6টি কাঁচামরিচকে আমি বেটে দিয়ে দিচ্ছি। বাটা মশলার মধ্যে অল্প পরিমাণ পানি ছিল, সেটিও দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, প্রয়োজন মতো লবণ। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর এই পর্যায়ে আমি একটি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু সময় নিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এর ভিতরে থাকা সমস্ত পানিগুলো যাতে শুকিয়ে যায় এবং হালকা তেল ছেড়ে দেয়। 1/4 কাপ পানি দিয়ে আমি মশলাটি কষিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে মশলাটি কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মেটে আলুগুলো। এই পর্যায়ে আমি 1/4 কাপ পানি দিয়ে নিচ্ছি, এতে করে আলুগুলো খুব ভালোভাবে কষানো সম্ভব। আলু থেকে যেহেতু খুব বেশি পরিমাণ পানি বের হবে না, এই জন্য আমি 1/4 কাপ পানি দিয়েছি। এই পানি দিয়ে আলুগুলো খুব ভালোভাবে কষানো যাবে। খুব ভালোভাবে সমস্ত আলুগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। পর্যায়ে যদি আপনারা আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেন, এতে করে কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো আসে এবং সমস্ত আলুর মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো প্রবেশ করে। আলুগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তেল হালকা করে ছেড়ে দিবে এবং সমস্ত পানিগুলো একেবারে শুকিয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি। এখানে আমি 2.5 কাপ থেকে 3 কাপ পরিমাণ ঝোলের পানি ব্যবহার করছি। যেহেতু আলুগুলো পানি টেনে নেয়, এজন্য একটু বেশি পরিমাণে ঝোলের পানি আপনারা ব্যবহার করবেন। মেটে আলুগুলো কষাতে কষাতে কিন্তু সিদ্ধ হয়ে যায়। ঝোলের পানি হালকা টানিয়ে এনে কিন্তু তরকারিটি পরিবেশন করা হয়। ঝোলের পানি এখানে বেশি পরিমাণে ব্যবহার করা হয়, কারণ আলু পানি টেনে নেওয়ার পরেও যেন যথেষ্ট পরিমাণ ঝোল তরকারিতে থাকে। এবার ঝোলের পানি দিয়ে এর ওপর আমি দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। এই পর্যায়ে চুলার জাল আমি বাড়িয়ে দিয়েছি। চুলার জাল বাড়িয়ে 10 থেকে 15 মিনিট এভাবে জাল করে ঝোলের পানি হালকা টানিয়ে আনলেই কিন্তু মজাদার মেটে আলু দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপিটি তৈরি। ঝোলের পানি টেনে এসেছে। যথেষ্ট পরিমাণ ঝোল থাকা অবস্থায় তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এই ভাজা জিরা গুঁড়া ব্যবহার করার কারণে কিন্তু তরকারিটি খেতে দারুণ লাগবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।